হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট 180। আজকে আমাদের টপিক হচ্ছে প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক। বোর্ডে যেরকম দুটো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লিখেছি সেরকম কোশ্চেন যদি দেয় যে এদের মধ্যে কারা প্যারাম্যাগনেটিক বা কারা ডায়াম্যাগনেটিক বার করো, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম না লিখেই বা না এঁকেই আমরা জাস্ট ইলেকট্রন নাম্বার কাউন্ট করে 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু কোশ্চেনটা সলভ করে দিতে পারবো। তাই একটি ছোট্ট শর্ট ট্রিক আজকে আমি তোমাদের বলবো, তোমরা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেকটা লাভ হবে। এবং এনটিএ ফিফথে তোমাদের যে নিট এক্সাম নিতে চলেছে তার রেসপেক্টে আমরা প্রতিদিন যে ভিডিও আপলোড করছি তারই একটি স্পেশাল টপিক হচ্ছে প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক প্রপার্টিজ। এবং সেক্ষেত্রে আমরা কি করছি, আমরা প্রত্যেকদিন ছোট ছোট ভিডিওর মাধ্যমে একটি চ্যাপ্টারকে ছোট ছোট টপিকে ভাগ করে প্রত্যেকটা ডাউট ক্লিয়ারিং এবং শর্ট ট্রিকের মাধ্যমে আপলোড করছি, যাতে আমাদের কোনো টপিক বাদ না যায়, কোনো প্যাটার্নে কোশ্চেন বাদ না যায়। তাই তোমরা যারা নিট এক্সাম দিতে চলেছো 2024 বা 2025 বা তার পরের বছরগুলোতে এবং কেমিস্ট্রিতে দুর্বল মনে করো নিজেকে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে তোমাদের কেমিস্ট্রি বেসটা খুবই স্ট্রং হতে পারে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো দুটো কোশ্চেন লেখা আছে, হুইচ ওয়ান ইজ প্যারাম্যাগনেটিক। ফার্স্ট কোশ্চেন দেখবো, যেটা 2013 সালে এসেছিল। অপশন আছে Cn মাইনাস, NO প্লাস, CO, O2 মাইনাস। এক্ষেত্রে আমরা কি করব, জাস্ট ইলেকট্রন নাম্বার কাউন্ট করব। কাউন্ট করার পর কি দেখবো, দেখো যদি আমার প্যারাম্যাগনেটিক হতে হয়, প্যারাম্যাগনেটিক কাদের বলবো, যাদের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রনস আছে, যাদের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রনস আছে। এবার আনপেয়ার্ড ইলেকট্রনস কাদের মধ্যে থাকবে, যাদের মধ্যে অড নাম্বার অফ ইলেকট্রনস আছে, অড নাম্বার অফ ইলেকট্রনস। অর্থাৎ আমাদের যদি অড নাম্বার অফ ইলেকট্রনস এর কোনো স্পিসিস বা কম্পাউন্ড থাকে বা মলিকুল থাকে, সেটা অবশ্যই প্যারাম্যাগনেটিক হবে। এবং সেই সঙ্গে ইভেন নাম্বারের দুটো মলিকুল বা স্পিসিস আমাদের প্যারাম্যাগনেটিক হবে। তারা কারা, যেখানে আমার 10 ইলেকট্রন থাকবে অ্যান্ড 16 ইলেকট্রন থাকবে, তারা অবশ্যই আমার প্যারাম্যাগনেটিক হবে। তাহলে ডায়াম্যাগনেটিক কারা হবে, বাকি যা আছে সেটা কি আমাদের ডায়াম্যাগনেটিক হবে। তো ডায়াম্যাগনেটিক মানে কাদের বলবো, যাদের অল ইলেকট্রনস আর পেয়ার্ড, তার মানে নো আনপেয়ার্ড ইলেকট্রনস। সেটা কারা, সেটা অবশ্যই আমার ইভেন নাম্বার অফ ইলেকট্রনস তাদের থাকতে হবে। কাদের বাদ দিয়ে, except 10 ইলেকট্রন অ্যান্ড 16 ইলেকট্রন। কারণ 10 আর 16 ইলেকট্রনকে তো আমি তো প্যারাম্যাগনেটিক মধ্যে ধরেই ফেলেছি, তাহলে আমার কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যদি 10টা ইলেকট্রন থাকে আর 16টা ইলেকট্রন থাকে, তাহলে সে কিন্তু প্যারাম্যাগনেটিক হবে, সে কিন্তু ডায়াম্যাগনেটিক হবে না। বাকি সকল ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যার ইলেকট্রন হলে সেটা কিন্তু ডায়াম্যাগনেটিক হবে, বিজোড় সংখ্যার হলে সেটা প্যারাম্যাগনেটিক হবে। আর জোড় সংখ্যার কারা প্যারাম্যাগনেটিক হবে, 10 ইলেকট্রন আর 16 ইলেকট্রন। এবার চলো আমরা ইলেকট্রন নাম্বার কাউন্ট করব এবং তারপরে সলভ করব। দেখো Cn মাইনাস, Cn মাইনাস মানে কার্বন কটা ইলেকট্রন, 6টা, নাইট্রোজেনে কটা, 7টা, মাইনাস 1 আছে মানে একটা ইলেকট্রন এক্সট্রা আছে, তাহলে 1, টোটাল কত হচ্ছে 14। তাহলে 14 মানে কি, এটা এটা অবশ্যই ইভেন এবং 10 আর 16 এর মধ্যেও পড়ছে না, তাহলে এটা অবশ্যই আমার ডায়াম্যাগনেটিক হবে। নেক্সট NO প্লাস, NO এর ইলেকট্রন নাইট্রোজেনে কটা, 7টা, অক্সিজেনে কটা, 8টা, প্লাস 1 আছে মানে মাইনাস 1, তাহলে এটা হবে আমার 14। একই রকম ভাবে এটাও কি হবে, এটাও আমার ডায়াম্যাগনেটিক হবে। নেক্সট কার্বন মনোক্সাইড CO, কার্বন ইলেকট্রন 6টা, অক্সিজেনের 8টা, দ্যাট ইজ 14, এটাও ডায়াম্যাগনেটিক হবে। O2 মাইনাস, অক্সিজেনে 8টা থাকে, দুটো অক্সিজেন, তাহলে 8 প্লাস 8 মাইনাস 1 মানে আরো একটা ইলেকট্রন, তাহলে 17টা ইলেকট্রন। 17টা ইলেকট্রন মানে কি, এটা এটা আমার আনপেয়ার্ড, সরি এটা আমার অড নাম্বার, তাহলে অড নাম্বার যেখানেই থাকুক সেখানে কি হবে প্যারাম্যাগনেটিক। এই যে বলে দিয়েছি অড নাম্বার হলে প্যারাম্যাগনেটিক, তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার, কারণ প্যারাম্যাগনেটিক আমায় জানতে চেয়েছে। নেক্সট কোশ্চেন 2, হুইচ ওয়ান ইজ প্যারাম্যাগনেটিক। একই ধরনের কোশ্চেন 1995 জিজ্ঞেস করা হয়েছিল। এবং অনেকেই ভাবছি এত পুরনো কোশ্চেন কেন নিয়ে এসেছি, কারণ বেশ কয়েকবার দেখা আছে কিন্তু 20-25 বছরের পুরনো কোশ্চেন কিন্তু একই রকম ভাবে বা একটু চেঞ্জ করে রিপিট করে দেওয়া হয়েছে নিট 2023 তে বা 2022 তে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে, একটু এক্সাম্পল গুলোকে একটু অ্যাডভান্স লেভেলে করতে পারে। এখানে দেখো কাউন্ট করবো CO, একই রকম ভাবে কাউন্ট করেছি আমরা। CO দেখো 14, আমরা জানি, তাহলে এটা ডায়াম্যাগনেটিক হবে।
Cn মাইনাসও কাউন্ট করেছি, অপশনগুলো একই রকম আছে, জাস্ট একটা দুটো আলাদা আছে। এটাও 14, ডায়াম্যাগনেটিক করে দিয়েছি। O2 2 মাইনাস, দেখো 8 প্লাস 8 প্লাস 2 দ্যাট ইজ 18, এটাও ডায়াম্যাগনেটিক হবে কারণ এটা ইভেন এবং 10 আর 16 নয়। NO কি হবে 7 প্লাস 8 দ্যাট ইজ 15, তাহলে এটা কি হবে প্যারাম্যাগনেটিক। তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। দুটো এক্সাম্পল খুব ভালো করে যেতে হবে প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিকে। একটা হচ্ছে 10 এর জন্য কি B2 আর 16 এর জন্য O2, এদের দুজনে কিন্তু ইভেন নাম্বার থাকলেও এরা প্যারাম্যাগনেটিক হয়ে থাকে। তো এই শর্ট ট্রিকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার।